সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনার উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর সকাল তিনি আমাদের সকলকে দেখতে দিয়েছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, তার অনুগ্রহ হাতের নিচে তিনি আমাদেরকে রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমার স্তুতি আরাধনা প্রশংসা করি প্রভু গো, কারণ তুমি পবিত্র, তুমি পবিত্র পিতা, তোমার মতো পবিত্র কেউ নেই প্রভু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার মহান নামে প্রভু, যে তুমি আমাদের সকলকে প্রভু মনোনীত করেছো, তাই আজকের দিনে প্রভু আমরা তোমাকে সেই বাবা বলে ডাকতে পেরেছি প্রভু গো। হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো পিতা। হ্যাঁ প্রভু, আমাদেরকে তুমি নাম ধরে ডেকেছো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি যে আজকের এই সবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছু দায়িত্ব ভার তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু তোমার পবিত্র আত্মায় তুমি চালনা দাও পিতা। প্রার্থনা করি যখন আমরা গান, প্রশংসা, উপাসনা, আরাধনায় যাব প্রভু, হ্যাঁ প্রভু, যেন তার সুগন্ধি ধূপের ন্যায় তোমাকে প্রসন্নিত করতে পারে পিতা। প্রার্থনা করি প্রভু, যখন তোমার দাসী তোমার পবিত্র শাস্ত্র পাঠ আমাদের কাছে নিয়ে আসবে প্রভু, তোমার সেই বচন যেন আমরা বুঝতে পারি আর যেন তার হৃদয়ে নিতে পারি। বক্তা শ্রোতা উভয়কেই আশীর্বাদ করো পিতা, আমাদের হৃদয়কে প্রস্তুত করো পিতা। প্রার্থনা করি প্রভু, প্রত্যেকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু, যে প্রত্যেকজন বিশ্বাসীকে প্রভু, তাদেরকে প্রভু পরীক্ষার সময় প্রভু তাদের হাতকে তুমি ধরে রেখো প্রভু, যেন তারা ভ্রান্ত হয়ে না পড়ে, কারণ তুমি যোগ্য ঈশ্বর আছে প্রভু। তোমার বাক্য বলে আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো তোমাকে ত্যাগ করব না। হ্যাঁ প্রভু, যেন সে পরীক্ষার সময়তেও প্রভু যেন তোমার সে ক্রুশের দিকে দৃষ্টি রাখতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। আর আজকের এই ফাদার্স ডে দিনে প্রত্যেকটা বাবাকে প্রভু তোমার কাছে রাখি প্রভু গো। হ্যাঁ পিতা, তাদেরকে তোমার মতো তোমার সেই গুণ বৈশিষ্ট্য তুমি দাও প্রভু। হ্যাঁ প্রভু, যেমন তোমার বাক্য বলে যে এমন কোনো বাবা নেই যে তার বাচ্চা রুটি চাইলে তাকে পাথর এনে দেয়, কিংবা মাছ চাইলে তাকে সাপ এনে দেয়। তোমরা যদি মন্দ হইয়াও আপন আপন সন্তানদের উত্তম জিনিস দিয়া থাকো, তবে সে স্বর্গস্থ পিতা কত না উত্তম। হ্যাঁ প্রভু, তোমার সেই উত্তম পিতার মতো প্রভু প্রত্যেকটা পিতা যেন হতে পারে। তোমার গুণ বৈশিষ্ট্য প্রত্যেকটা বাবার মধ্যে দাও পিতা, যেন তোমার আজ্ঞা অনুযায়ী যেন চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা, তুমি দয়া করো, কৃপা করো পিতা। তোমার চরণতলে আমাদের জীবনের সমস্ত ভার অর্পণ করি পিতা। আশীর্বাদ করো করুণাময় পিতা। সমস্ত কিছু ধন্যবাদের ডালি তোমার নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। আজকের ষষ্ঠাংশ লুক 15 অধ্যায় 11 থেকে 32। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতা কহিল, পিতার সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সেই অনাচারে নিজের সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল। পর সে দেশে ভারী অকাল হইল, তাহাতে সে কষ্ট পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশে একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরের যে শুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বঞ্চনা করিত, আর কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুরি, বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্রর নামে যোগ্য নই। তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল।
সে দূরে থাকতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণা বিশিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিতা, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামে যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় খানি আন, আর উহাকে পরাইয়া দে, এবং উহা হইতে আঙ্গুরি দাও ও পায়ে জুতো দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মার, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। কারণ আর এই পুত্র মরিয়া গিয়েছে, এখন বাঁচিল, হারিয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহারা জ্যৈষ্ঠ পুত্র খেতে ছিল। পরে সে আসিতে যখন বাটির নিকটে পৌঁছল, তখন বাদ্র ও নৃত্য শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাইল না। তখন তাহার পিতা বাহির আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগবৎস দেও নাই, যেন আমি নিজের মিত্রগণের সহিতে আমেদ প্রমেদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারিয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক। আমিন। সবাইকে জয় যিশু। এজি চট্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর এই সপ্তাহ আমরা ফাদার্স ডে পালন করছি, তাই পিতা তুল্য সকলকে হ্যাপি ফাদার্স ডে। আসুন আমরা আমাদের মহান পিতা পরমেশ্বরকে ধন্যবাদ আর আরাধনা করি। যিশু আমার পরম পিতা, যিশু আমার পরিত্রাতা, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার জীবনদাতা। তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব, তোমার মহিমা আমি করব, তোমার স্তুতি আমি গাইব। যিশু আমার পরম পিতা, যিশু আমার জীবনদাতা। পথ সত্য আর জীবন আমার প্রভু যিশু। অনাথের সহায় আনন্দে ভরায় আমার প্রভু যিশু। পথ সত্য আর জীবন আমার প্রভু যিশু। অনাথের সহায় আনন্দে ভরায় আমার প্রভু যিশু। যিশু আমার
যিশু আমার পরিত্রাতা, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার জীবনদাতা। দুঃখে সান্ত্বনা, কষ্টে ঘুমান্না, আমার প্রভু যিশু। বিশ্রাম দেশে নিয়ে যাবেন এসে, আমার প্রভু যিশু। দুঃখে সান্ত্বনা, কষ্টে ঘুমান্না, আমার প্রভু যিশু। বিশ্রাম দেশে নিয়ে যাবেন এসে, আমার প্রভু যিশু। যিশু আমার পরম পিতা, যিশু আমার পরিত্রাতা, যিশু আমার জীবনদাতা, যিশু আমার মুক্তিদাতা। তোমার মহিমা আমি করিব, তোমার স্তুতি আমি গাইব, তোমার মহিমা আমি করিব, তোমার স্তুতি আমি গাইব। যিশু আমার পরম পিতা, যিশু আমার মুক্তিদাতা, মুক্তিদাতা, मुक्तिदाता। है हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए। है हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए। तेरा राज्य आए, तेरी इच्छा जैसे स्वर्ग में पूरी होती है, वैसे जगत में हो जाए। है हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए। हमारी दिन भर की रोटी आज हमें दे, जीवन की तू ही है रोटी, तू ही हमारा बल है, तू ही हमारा बल है। है हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए। जैसे हम अपने अपराधी को माफ करते हैं, वैसे तू भी हमारे अपराधों को माफ कर दे, अपराधों को माफ कर दे। है
हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए, हमें आजमाइशों में जाने तू न देना, बुराई से तू बचा के राह तू अपनी दिखा दे, राह तू अपनी दिखा दे, ऐ हमारे पिता, तू जो स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए, ऐ हमारे पिता। आमीन। परमपिता परमेश्वर आपको धन्यवाद देते हैं। आमीन। सबको जय मसीह की। आइए आज हम सब मिल के परमेश्वर के पास प्रार्थना करेंगे। और आज का दिन यहोवा ने बनाया है और मुझे विश्वास है जब हम लोग प्रार्थना करेंगे परमेश्वर के पास, आज हमारी प्रार्थना सुनी जाएगी, क्योंकि उसके वचन में लिखा है मांगो तो तुम्हें दिया जाएगा। आइए आज हम सब परमेश्वर से मांगते हैं, अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह में आपको धन्यवाद देती हूँ। परमेश्वर तू महान है, तू जिंदा खुदा है, तू जीवित परमेश्वर है, तू अल्फा तू ओमेगा, तू आदि तू अंत है, तू ज़ायरा राफा है, सर्वशक्तिमान पिता परमेश्वर, एल शैतान होली, जोहवा सालोम, जोहवा राफा, जोहवा सिटकुनी, जोहवा जीरी। प्रभु तेरा कितना नाम है परमेश्वर। आज का दिन हम लोग सब तेरे शरण पे आए हैं, अपने सर को झुका के परमेश्वर। पवित्र आत्मा मैं तुझे भी धन्यवाद देती हूँ। पवित्र आत्मा मुझे विश्वास है आज सबकी प्रार्थना को सुनी जाएगी, स्वर्ग में हाँ होगा। मैं विश्वास से मांगती हूँ कि जितने बीमार इंसान लोग हैं, जितने तेरे संतान आज बीमार है परमेश्वर, उस सबको तू चंगाई करेगा परमेश्वर, क्योंकि तू उसका हीलर है, तू उसका अब्बा पिता है। हे खुदावन यीशु, मुझे विश्वास है तेरे पवित्र हाथों के द्वारा, तेरे पवित्र लहू से तू उन लोग को छू परमेश्वर, तेरे पवित्र लहू से उन लोग को खबर कर, तेरे पवित्र लहू से उन लोग को चंगाई दे परमेश्वर। तेरी दया तेरी करुणा उन लोग के जीवन में होना चाहिए परमेश्वर। मैं विश्वास करती हूँ तू असंभव को तू संभव करेगा प्रभु। भारतवर्ष को तू बचा ले परमेश्वर, करुणा से बचा ले परमेश्वर। जो कोविड सबके जीवन को इधर से उधर एलोमेलो कर दिया परमेश्वर, मैं विश्वास से मांगती हूँ कि यीशु मसीह के नाम से कोविड चला जाएगा, यीशु मसीह के नाम से भारतवर्ष को चंगाई मिलेगा, यीशु मसीह के नाम से इस भारतवर्ष में हम लोग फिर से नॉर्मल जीवन कटाएंगे परमेश्वर। हम लोग सब तेरे प्रजा के संतान है परमेश्वर, हम लोग तेरे प्रजा के लोग हैं परमेश्वर। तू एक एक के जीवन में अनुग्रह कर, दया कर। हम लोग बहुत छोटे हैं तेरे सामने परमेश्वर, इसलिए प्रभु तू सबसे ऊंचा है, तेरा नाम सबसे ऊंचा है परमेश्वर। मैं विश्वास करती हूँ जितने बीमार इंसान हैं, जितने उम्रदार लोग बीमार हैं, हमारे चर्च में भी बहुत उम्रदार लोग बीमार है परमेश्वर, यीशु मसीह के नाम से उन लोग को चंगाई मिले, दया मिले, अनुग्रह मिले। हर एक मसीह भाई बहन के घर को भी हील कर परमेश्वर। हर एक मसीह भाई बहन को मैं तेरे हाथों के नीचे समर्पण करी। मुझे विश्वास है प्रभु तू उन लोग के एक एक परिवार को तू रक्षा करेगा, प्रोटेक्शन के अंदर में रखेगा प्रभु। तेरी दया कभी किसी के जीवन से कम ना होगी, तेरी दया हर एक के जीवन में होगी, तेरी दया मसीह भाई बहन के जीवन में होगी, तेरी दया तेरे संतान के जीवन में होगी परमेश्वर। प्रभु तू महान है प्रभु, तू सच्चा ईश्वर है, तेरे जैसा कोई नहीं। मैं विश्वास करती कि तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तूने सुना और उत्तर दे। सब चीज़ों को देखे छोटी सी विनती प्रार्थना यीशु नासरत तेरे नाम से मांगती हूँ, आमीन। सबको जय मसीह की। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज हो घर में हमारे, तेरे इच्छा पर हम सब चले। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज हो घर में
पर हम सब चले, हे पिता हम तेरे संतान। तेरी कृपा हो इस घर में, हर दिन का भोजन हमें दे। तेरी कृपा हो इस घर में, हर दिन का भोजन हमें दे। तेरे वचनों का पावन दीपक, तेरे वचनों का पावन दीपक इस घर में विधाता सदा जला। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज्य हो घर में हमारे, तेरी इच्छा पर हम सब चले, हे पिता हम तेरे संतान। हैप्पी फादर्स डे। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব সকল বাবাদের জন্য, কেননা ফাদার্স ডের জন্য আমরা প্রত্যেক বাবার জন্য আমরা প্রার্থনা করি। রোজই আমরা আমাদের বাবা মার জন্য প্রার্থনা করি, কিন্তু আজকে আমরা বিশেষ করে স্পেশালভাবে প্রত্যেক সন্তানদের বাবাদের জন্য প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি ও প্রভুর কাছে প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর, তুমি একমাত্র যোগ্য, তুমি একমাত্র জীবন্ত পিতা। তোমার গৌরব প্রশংসা করি পিতা। প্রভুকে যখন তোমার কাছে তোমার চরণে পিতা বসেছি পিতা, আমাদের হৃদয় মন আত্মাকে আমরা তোমার কাছে সমর্পণ করি পিতা। আর প্রভুগো আমরা তোমার নামে যখন প্রভু সেই বসেছি প্রভুগো, তুমি আমাদের সকল প্রার্থনার উত্তর দিও পিতা। প্রভু তোমার প্রশংসা করি, কারণ তুমি একমাত্র প্রশংসার যোগ্য ঈশ্বর, তুমি একমাত্র পরম পিতা, তুমি একমাত্র আমাদের সেই ঈশ্বর যে আমাদের জন্য নিজেকে ক্ষতবিক্ষত করেছিল, যে নিজেকে ক্রুশে দিয়েছিল। যখন পিতা তোমার কাছে প্রার্থনায় বসেছি, এমন যা কিছু আমার মধ্যে আছে, যা প্রভু তোমার থেকে সে আমাদেরকে পৃথক করে, তা তুমি আমাদের মধ্যে থেকে সরিয়ে দাও পিতা। ও প্রভুগো তোমার কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল বাবাদের জন্য পিতা। প্রত্যেক বাবাকে প্রভুগো তোমার কাছে রাখি পিতা। প্রত্যেক সন্তানদের বাবাকে প্রভুগো তোমার চরণে সমর্পণ করি। তোমার ব্লেসিং, তোমার অনুগ্রহ প্রত্যেককে তুমি দাও পিতা। প্রভু ইফেসীয়তার 6 অধ্যায় 4 পদ বলছে যে প্রত্যেক সন্তানদের বাবারা তোমরা কখনো তোমার সন্তানদের ক্রুদ্ধ করো না। তাদেরকে তোমার ঈশ্বর যেরকমভাবে চায় তাদেরকে ঠিক সেরকমভাবে শাসন ও শিক্ষার দ্বারা তুমি তাদেরকে সত্যের পথে এগিয়ে নিয়ে চলো। হ্যাঁ প্রভু, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি বাবা যেন তার সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে পারে পিতা। প্রভু তোমার শাসনে যেন বড় করতে পারে যিশু বাবা। যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি পিতা, এবং যে তোমার আজ্ঞা প্রভু মোশিকে যে 10টি আজ্ঞা তুমি দিয়েছিলে, এবং তার মধ্যে যে আজ্ঞা ছিল যে পিতামাতাকে সমাদর করিও। হ্যাঁ প্রভু, প্রত্যেকটি সন্তান যেন তার মাতা পিতাকে সমাদর করতে পারে, মাতা পিতার বাধ্য হতে পারে, যেন পিতার আজ্ঞাবহ হতে পারে, কারণ পিতা তার সেই উপার্জন করে খাটনি করে তার সন্তানকে ছোটবেলা থেকে বড় করে পিতা, কিন্তু সেই সন্তানেরও কর্তব্য তার পিতার কথা শুনে চলা, পিতার দায়িত্ব নেওয়া, পিতার আজ্ঞাবহ হওয়া পিতা। তাই প্রত্যেকটি সন্তানের হৃদয়ে তুমি কথা বলো, তারা যেন তার পিতাদের আজ্ঞাবহ হয় পিতা। তারা যেন পিতার জন্য নিজের বাবা মায়ের জন্য যেন তোমার কাছে প্রার্থনা করতে পারে, যেন তোমার কাছে চাইতে পারে প্রভুগো। ও প্রভুগো প্রত্যেকটি পিতাকে তোমার কাছে রাখি, তোমার জ্ঞান দাও, তোমার প্রজ্ঞা দাও পিতা। প্রভু এই পরিস্থিতিতে যেরকম যা কিছু প্রয়োজন প্রভু তুমি জুগিয়ে দাও পিতা। প্রভু এরকম অনেক পিতা আছে যে আজও তোমার নাম হয়তো জানে না, যারা আজও সেই অন্ধকারময় জীবনে পড়ে আছে। প্রভু তুমি এমন কোনো সোর্স তৈরি করো যেন প্রভু সে সমস্ত পিতারা যেন তোমার নামকে জানতে পারে প্রভু, তুমি যে একমাত্র জগতের জ্যোতি তা যেন জানতে পারে পিতা। ও যিশু বাবা তুমি সেই উত্তম পিতা, তুমি সেই আমাদের পরম পিতা, তুমি তোমার সন্তানের মতো আমাদেরকে ঠিক যেরকমভাবে আগলে রাখো। তুমি আমাদেরকে যখন আমরা ভুল করি তুমি যেরকমভাবে আমাদেরকে বকো, তুমি যেরকমভাবে আমাদেরকে শাস্তি দাও, প্রত্যেকটি পিতাও যেন তার সন্তানদের যেরকমভাবে যেন সেই যেন শাসন করতে পারে পিতা। প্রত্যেকটি সন্তানকে যেন পিতা যেন প্রভু তুমি যেরকম আমাদেরকে ভালোবাসো বা শাসনও করো, প্রত্যেকটি পিতাও যেন তার সন্তানকে পিতা যেন ভালোবাসে আবার শাসনও করে পিতা। কোনো পিতা যেন তার সন্তানদের অবহেলা না করে, আবার অতিরিক্ত আদরও না দেয় প্রভু গো। ও পিতা গো তোমার কাছে প্রার্থনা করি পিতা,
তুমি তোমার যোগ্য করে তোলো পিতা। হ্যাঁ পিতা, প্রত্যেকটি পিতাকে তোমার কাছে রাখি পিতা। এই ফাদার্স দিন পিতা, যারা হয়তো এরকম অনেক পিতা আছে যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হয়তো দীর্ঘদিনের সেই সন্তানেরা কাঁদছে প্রভু, সে সমস্ত পিতাগুলোকে তুমি সুস্থ করো, তাদের বাবাকে তুমি সুস্থ করো, ধমক দাও রক্ষী পিতা। হয়তো অনেক পিতা আছে যে প্রভু যাদের সে কাজ চলে গেছে, লকডাউনে কাজ নেই পিতা, হয়তো খেতে পাচ্ছে না, কিভাবে সংসার চালাবে সে চিন্তা করছে প্রভু গো। প্রভু গো, তোমার কাছে সমর্পণ করি তাদের পিতা, তুমি সমস্ত কিছু জুগিয়ে দাও, কারণ তুমি জিহোবা জিরি, তুমি যোগানদাতা ঈশ্বর পিতা। প্লিজ তুমি অলৌকিক কার্য করো পিতা। আর প্রভু গো, তুমি সেই হিতোপদেশটা 23 অধ্যায়ে বলেছো প্রভু যে কোনো সন্তান যেন তার পিতামাতার অবাধ্য না হয়, এবং যার পিতামাতার কথা শুনে যেন চলে, আর বৃদ্ধ বয়সে যেন তার পিতামাতাকে যেন দেখে এবং সমাদর করে। হ্যাঁ প্রভু, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি সন্তানকে তার পিতার আজ্ঞাবহ করো পিতা। তার পিতা যেরকমভাবে চায় পিতা, যেন সেরকমভাবে সন্তানেরা চলে পিতা। আর প্রভু, আর তোমার কাছে এটাও প্রার্থনা করি পিতা, কোনো পিতা যেন প্রভু যে নিজের সমস্ত কিছু দায়, নিজের সমস্ত কিছু যেন তার সন্তানের ওপর চাপিয়ে না দেয়, নিজের মতামত যেন সন্তানের ওপর চাপিয়ে না দেয়, যেটা সঠিক, যেটা প্রভু তোমার পথে যেটা সঠিক পিতা, তাই যেন সন্তানদের করার জন্য যেন আগ্রহ দেয় পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটি পিতা যেন ছোট্ট বেলা থেকে পিতা তার সন্তানদের যেন সঠিকভাবে শাসন করতে পারে, সঠিক জ্ঞান যেন দিতে পারে, যাতে যখন তার সন্তানেরা বড় হবে সেই জ্ঞানের দ্বারা যেন তারা জীবনের পথে চলতে পারে পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রত্যেকটি সন্তানের বাবাকে রাখি, এই ভারতবর্ষে, এই ওয়ার্ল্ডের প্রত্যেকটি পিতাকে তোমার কাছে সমর্পণ করি পিতা। প্রত্যেকের দায়িত্বভার তুমি নাও, তোমার রক্তের দ্বারা বাঁধো পিতা। আর যেভাবে পিতা তুমি সেই আমাদের মা বাবাকে প্রভু তুমি তোমার পথে তুমি নিয়ে এসছো, ঠিক সেরকমভাবে প্রত্যেকের বাবা মা মাকে প্রভু তোমার সেই পবিত্র পথে তুমি নিয়ে আসো, এবং তার পথকে সেই পথ তুমি প্রস্তুত করো পিতা। কারণ আমরা প্রভু তোমার সন্তান পিতা, আমরা চাই পিতা জগতের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পিতা প্রভু তোমার সন্তান হোক পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি একমাত্র আলফা ওমেগা পিতা। আর তোমার কাছে যখন আমি এই সমস্ত প্রার্থনা রেখেছি, তোমার অনেক ব্লেসিং, তোমার অনেক অনুগ্রহ, তোমার অনেক আশীর্বাদ তুমি পিতাদের দাও, এবং তুমি সুস্থ করো পিতা। প্রত্যেকটি বাবাকে তুমি সুস্থ করে তোলো, যারা অসুস্থ হয়ে আছে, তাদের কাজ নেই, যারা খেতে পাচ্ছে না, তুমি খাবার জুগিয়ে দাও পিতা। সর্বোপরি তুমি দায়িত্ব নাও পিতা। হ্যাঁ যিশু বাবা, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞার দ্বারা তুমি চালাও পিতা। আর এরকম অনেক সন্তান আছে, অনেক বাবা, সে অনেক সন্তানরা আছে যে বাবা পিতারা পিতা হয়, পিতামাতা তোমাকে জেনেছে পিতা, কিন্তু সন্তান তোমাকে জানেনি। ও পবিত্র ঈশ্বর, তুমি যে সেই পথ প্রস্তুত করেছো পিতার মধ্যে দিয়ে প্রভু, যেন তোমার নামকে তারা জানতে পারে, তোমার জ্ঞানের আলো তাদের দিকে তুমি পৌঁছে দাও পিতা। তাদের হৃদয়ে তুমি কথা বলো, সব কিছু তোমার কাছে, তোমার চরণে সমর্পণ করি, আর বিশ্বাস করি আমি যা প্রার্থনা করেছি তুমি সমস্ত কিছুর উত্তর দেবে, এবং স্বর্গরাজ্যে আমেন বলবে। হ্যাঁ পিতা, এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। জয় যিশু আমার সকল প্রিয় ভাই ও বোনেদের, আশা করি আপনারা সকলে ভালো আছেন, কারণ আমরা জানি আমাদের সাথে যখন আমাদের প্রভু যিশু আছে আমাদের কিচ্ছু হতে পারে না। আপনাদের সকলকে জানাই, যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছে, কাকু দাদারা, সকলকে আমরা জানাই হ্যাপি ফাদার্স ডে। আমরা জানি হ্যাপি ফাদার্স ডে পালন করা হয় জুন মাসের 3য় সপ্তাহে। কেন পালন করা হয় জানেন? এটি শুরু হয়েছিল 1921 সালে নর্থ ক্যারোলিনাতে। সেখানে সমাজের মানুষরা ভাবে মা তো সর্বদা সন্তানের জন্য করে আসে, কিন্তু যারা সংসারে উপস্থিত থেকে নীরবে কাজটি করে যায়, প্রকাশ্যে আসে না, তারা হলো সেই বাবা। সেই বাবার সম্মানার্থে তারা এই দিনটিকে চালু করে। এই দিনে আমরা বাবাদেরকে সম্মান জানাই, গিফট দিই, এসব জিনিস চালু হয়। আমাদের দেশে এটি চালু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর ভারতের দিকে, এবং আমাদের এখানে পুরোপুরি চালু হয় 2003 সালের পর। এই দিনে আমরা পিতাকে সম্মান জানাই। কিন্তু আরও আমাদের এই দিনটি স্পেশাল কেন জানেন? কারণ আমাদের সর্বোচ্চ পিতাকে, প্রভু যীশু ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের সমস্ত পাপ ভুল ক্ষমা করে আমাদেরকে নতুন রাস্তা দেখান। জগতে হয়তো সবাই ছেড়ে চলে যান, কিন্তু সেই পিতা তো আমাদের ছাড়তে পারেন না, কারণ আমরা হচ্ছি তার সন্তান। তার জন্য এই ফাদার্স ডেতে আমরা সেই প্রভু যীশুকেও হ্যাপি ফাদার্স ডে বলি। সত্যি আমরা অনেক লাকি যে তার মতো বাবা পেয়েছিলাম বলে আমরা আজকে এই অবস্থায় আসতে পেরেছি। সকল রোগ দোগ ভুক্ষে আমরা যাকে প্রার্থনা করি এবং যে প্রার্থনায় সাড়া দেয় সেই হচ্ছে প্রভু যীশু। তাই আজকে আসুন আমরা সকল ফাদার্সদের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর,
তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিলে তোমার কাছে প্রার্থনা করার জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি সকল বাবাদের জন্য পিতা। সকল বাবারা অনেক কষ্ট করে সংসার চালায় পিতা, প্রকৃত হিসাবে তার সন্তানকে মানুষ করতে চায় পিতা। তুমি সকল বাবাকে দেখো পিতা, তাদের সমস্ত রোগ জ্বালা সমস্ত সংঘর্ষ থেকে মুক্তি দাও পিতা, এবং সর্বোপরি প্রত্যেক সন্তান যেন বুঝতে পারে তার বাবার গুরুত্ব কী, তার বাবা যে রিয়েল হিরোইক সেটি বুঝতে পারে, এবং সর্বোপরি তারা বুঝতে পারে সকলে যে আমাদের আব্বা পিতা, আমাদের ঈশ্বর আমাদের জন্য কী চান। তিনি নীরবে যে পিতার দায়িত্ব পালন করেন সেগুলো আমরা বুঝতে পারি, আমরা পিতার পথে চলতে পারি এবং এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আমরা পিতাকে সর্বদা গৌরব মহিমান্বিত করতে পারি, স্লাইড ব্যাক নয় পিতা, প্রকৃত রূপে যেন করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আমার প্রার্থনার প্রতিটি শব্দ শুনেছ ও উত্তর করেছ, তাই এই প্রার্থনার দালি তোমার সামনে নিবেদন করলাম। আমেন। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। गहराई मिले सागर की, ऊंचाई मिले आसमां की। गहराई मिले सागर की, ऊंचाई मिले आसमां की, पर कोई ना अपना पाएगा गहराई तेरे प्यार की। पर कोई ना अपना पाएगा गहराई तेरे प्यार की। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। परमेश्वर हुए पर भी तू मानव रूप धारण किया। परमेश्वर हुए पर भी तू मानव रूप धारण किया। प्रभु तेरे इसी प्यार ने हमको दीवाना बनाया। प्रभु तेरे इसी प्यार ने हमको दीवाना बनाया। तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं।
तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। आमीन। সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের থেকে আজকের ফাদার্স ডের প্রার্থনা, স্পেশাল প্রার্থনা আমাদের চার্চের জন্য এবং প্রত্যেকের ফ্যামিলির জন্য। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি। হালেলুয়া। মঙ্গলময় পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ, আজকের এই দিন তুমি আমাদের দিয়েছো প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদের সকলকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি পিতাগো। ধন্যবাদ দিচ্ছি আজকে যে কটি মানুষ অসুস্থ ছিল সকলকে তুমি সুস্থ রেখেছো, প্রত্যেকের পরিবারকে ভালো রেখেছো, তাই তোমায় ধন্যবাদ দিচ্ছি। প্রার্থনা করছি প্রভু প্রত্যেকের ফ্যামিলির জন্য প্রভু গো। প্রত্যেকটা চার্চের প্রত্যেকটা ফ্যামিলি এবং আমাদের আশেপাশে আরও যারা যেসব ফ্যামিলি আছে তাদের ছোট সদস্য থেকে বড় বৃদ্ধ সকলকে তোমার চরণতলে রাখলাম প্রভু। দয়ালু যিশু, মহান জীবন্ত ঈশ্বর, তোমার চরণতলে একমাত্র আমরা আসতে পারি সমস্ত প্রার্থনার ডালি নিয়ে। তাই আজকে প্রত্যেকের ফ্যামিলির প্রার্থনা তোমার চরণে রেখেছি। তুমি প্রত্যেকের ফ্যামিলির সকলকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদের হাত দিয়ে। তুমি সকলকে তোমার আশীর্বাদ দিয়ে প্রত্যেকের জীবনে কাজ করো প্রভু গো। এখন যে পরিস্থিতি প্রভু, প্রত্যেকের ফ্যামিলিতে কাজ নেই, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক কিছু প্রবলেম চলছে, কিন্তু তুমি তোমার ছোঁয়া দিয়ে তুমি প্রত্যেককে সব কিছু থেকে উদ্ধার করো প্রভু। প্রভু যারা কাজের খোঁজ করছে প্রভু, তাদের কাজ তুমি দাও প্রভু। যারা অসুস্থ আছে প্রভু, সেই অসুস্থতা থেকে তুমি দূর করো, তাদের বিছানাকে তুমি চাঙ্গাই করো প্রভু গো। যাদের চিন্তার মধ্যে রয়ে সেই ফ্যামিলি চলছে, সেই ফ্যামিলিকে তুমি চিন্তা মুক্ত করো প্রভু গো। আরেকটি বার প্রার্থনা করছি প্রভু, তোমার চার্চে যারা আসে প্রভু, তাদেরকে তোমার চার্চে আসার জন্য সেই জায়গা আরেকটি বার করে দাও। প্রত্যেকের ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করে তোলো প্রভু। দয়া করো প্রভু যিশু, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, নাসরিত যিশু, যে প্রার্থনা শোনে, যে প্রার্থনায় সাড়া দেয়, যে জীবন্ত ঈশ্বর আমাদের বলেছে কি খাবো কি পরবো তুমি চিন্তা করো না। আকাশের পাখিরা কখনো চিন্তা করে না কি খাবো কি পরবো, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমায় শান্তি দেব। সেই শান্তি যেন প্রত্যেকটা ফ্যামিলি যেন পায় প্রভু। প্রভু গো, ছোট ছোট বাচ্চাদের তোমার চরণতলে রাখলাম। সেই করোনা মহামারী যে আসতে চলেছে আবার সে থার্ড স্টেজ, সে তাতে তুমি তোমার আশীর্বাদ তাদের মধ্যে দিয়ে রেখো প্রভু। হে মঙ্গলময় ঈশ্বর প্রভু গো, আমরা তোমার চরণতলে আজও পর্যন্ত যখন এসছি, আমরা সব কিছু জুগিয়ে তুমি আমাদের দিয়েছো, তাই আজও এখনো পর্যন্ত প্রার্থনা করি প্রত্যেকটা ফ্যামিলি তুমি সকলকে জুগিয়ে দেবে প্রভু। প্রভু গো, তোমার চরণতলে রেখেছি সেই চার্চকে প্রভু। চার্চের প্রত্যেকটা মানুষ যারা যারা আসছে সে বিশ্বাসী যেন তোমার আত্মায় ভরপুর হতে পারে এবং পবিত্র আত্মায় পূর্ণ হতে পারে। তোমার সেই আগুন, সে ব্যাপটিজম যে যারা নিয়েছে এবং যে তোমার আগুনের ব্যাপটিজম, তোমার আত্মার ব্যাপটিজম যেন নিতে পারে প্রভু। সে আত্মার ব্যাপটিজম যেন প্রত্যেকে পায়, যেন যেন পরভাষায় কথা বলতে পারে তোমার আত্মায়। তোমার আত্মার মধ্যে দিয়ে তাদের চালিত করো এবং প্রত্যেককে তোমার চরণতলে রাখলাম। প্রত্যেকটা চার্চ সার্ভিস সব কিছু তোমার চরণে রেখেছি প্রভু। প্রত্যেকটা চার্চ সার্ভিসকে তুমি সব রকম কিছু দিয়ে আবার যেন সে চার্চ খোলে প্রভু। আমাদের সেই নতুন বিল্ডিং তুমি দেবে প্রভু। অনেক দিনের প্রার্থনা, তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদের সেই চার্চ বিল্ডিং দেবে। বিশ্বাস করেছি প্রভু তুমি আমাদের সঙ্গে রয়েছো, সমস্ত প্রার্থনা শুনেছো। আরেকটি বার প্রত্যেকের ফ্যামিলিকে, ব্যাপটিজম মেম্বারদের ফ্যামিলি এবং যারা প্রভু তোমার থেকে দূরে সরে আছে, যারা আসতে পারছে না চার্চে, সেসব ফ্যামিলিদের প্রত্যেককে তোমার চরণতলে রাখলাম। জানি নাম মাই নাম তুমি প্রত্যেককে আশীর্বাদ করবে এবং যাবতীয় কিছু থেকে প্রভু যে কিছু হওয়ার আগে তুমি তাদের ধরে রাখবে প্রভু। তুমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছো। এই ছোট্ট প্রার্থনা যিশু নাথ তোমার চরণে রাখলাম। আমেন, আমেন, আমেন। सबको जय मसीह की। गुनाहों में नैया थी डूबी, तू रहबर की आवाज बना, जो
बना, चुभ रहा है मझधार में से, तोड़ने को पर दे गया। मेहरबान मेहरबानियाँ है, तो आलम तेरा निशा है। मेहरबान मेहरबानियाँ है, इनायत का पासबा है। शुक्र अदा करूँ मैं कैसे बता, शुक्र अदा करूँ मैं कैसे बता। जो खुद पे जुल्म हमने ढाए, तो ईसा मसीह बन आए। दरिंदे सी सीरत हमारी, वो मासूम कुर्बान हुए। जो खुद पे जुल्म हमने ढाए, तो ईसा मसीह बन आए। दरिंदे सी सीरत हमारी, वो मासूम कुर्बान हुए। मेहरबान मेहरबानियाँ है, दो आलम तेरा निशा है। मेहरबान मेहरबानियाँ है, इनायत का पासबा है। शुक्र अदा करूँ मैं कैसे बयां। शुक्र अदा करूँ मैं कैसे बता। हर जहाँ देखूँ तू ही दिखता है, हर पल तेरा जिक्र करूँ। हर जहाँ देखूँ तू ही दिखता है, हर पल तेरा जिक्र करूँ। शुक्र अदा करूँ मैं कैसे बता। शुक्र अदा करूँ मैं कैसे बता। হ্যাপি ফাদার্স ডে। প্রত্যেকটি বাবাকে জানাই ফাদার্স ডে শুভেচ্ছা। আর আজকে সানডে সার্ভিসে প্রত্যেককে ওয়েলকাম করি। স্পেশালি আজকে দিন হচ্ছে ফাদার্স বা বাবাদের জন্য। আর বাবা ঈশ্বর আপনাকে বাবা হিসাবে আজকে রেখেছেন পরিবারে। আজকে আপনি সত্যি খুবই আজকে ব্লেসড পারসন। আজকে তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রত্যেকটি বাবাকে, যারা হু এভার অ্যাটেন্ডিং ইন আওয়ার সার্ভিস, হু এভার লিসেনিং, ওয়ার এভার ইউ আর। We say everyone you say everyone and happy Father's Day, especially for fathers. আর আজকে আমরা এই যে ফাদার্স ডে সম্পর্কে যখন ফাদার্স ডে সেই সম্পর্কে আজকে আমরা দেখব। আজকে ফাদার হিসেবে আমরা প্রথমেই বলি যে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসতেন যখন তিনি চলে যেতেন, একমাত্র পুত্রকে পাঠালেন। যে তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে বাবার হার্ট, হৃদয়, পিতার হৃদয় সে পিতার হৃদয় সবসময় কোমল হয়, পিতার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়। আজকের এই স্পেশাল সার্ভিসে স্পেশালি আজকে প্রকাশ করতে চাই ঈশ্বর যে বাক্য দিয়েছেন, সেই বাক্য থেকে দেখাতে চাই একজন গডলি ফাদার কেমন হওয়া উচিত, গডলি ফাদারের কি কি ক্যারেক্টার হওয়া উচিত। যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় সে হারানো পুত্রের গল্প, হারানো মেয়ে, হারানো শিখে, স্পেশালি হারানো পুত্রের গল্প আমরা জানি
যে একজন বাবা তা সেই পুত্র কিভাবে, অপবায়ী পুত্রের বাবা কিভাবে তার পুত্রের জন্য অপেক্ষা করেছিল। আর যখন তার ছেলে চলে গেল, সমস্ত ছেলে যখন তার তার সে ধর্মচ্যুতি ঘটলো এবং সে ভুলে গেল বাবা পিতার ভালোবাসার কথা, সে চলে গেল, তার সম্পত্তির অধিকার নেই, কিন্তু বাবা প্রতিদিন তার জন্য বসে থাকতো, প্রতিদিন অপেক্ষা করতো তখন কখন তার ছেলে ফেরত আসবে। এবং একটা সময় সে ছেলে ফেরত আসলো। তার ছেলে এত অন্যায় করে তবুও সে কি করেছিল, তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়েছিল, তার ছেলের জন্য স্পেশাল পার্টি থ্রো করেছিল, তার ছেলের জন্য সে তার হৃদয় আকুল হয়েছিল। এই হচ্ছে বাবার হৃদয়, পিতার ভালোবাসা যখন আমরা পেয়েছি। আজকে একজন বাবা হিসাবে এই এক সমাজে আপনার কি দায়িত্ব, পরিবারে বিশেষ করে পরিবারে কি দায়িত্ব। একজন বাবা কিন্তু হচ্ছেন রোল মডেল তার পরিবারে। একজন বাবাকে দেখে তার ছেলে মেয়ে অনেক কিছু শিখতে পারে। আজকে আমরা বাক্য থেকে দেখব যে ফাদার্স, গডলি ফাদার বা সেই ঈশ্বরের মনোনীত বাবারা, ঈশ্বরের প্রিয় বাবারা তারা কেমন হয়, ঈশ্বরের প্রিয় বাবারা তারা কেমন তাদের হওয়া উচিত। গডলি ফাদার সম্পর্কে আমরা জানবো। গডলি ফাদার, নাম্বার 1 ফাদার, গডলি ফাদার সে কি করবে না, সে একজন টিচার, সে হচ্ছে টিচার, অর্থাৎ সে শিক্ষা দিবে। আজকে বাবা যদি না তার ছেলে মেয়েদের শিক্ষা, তাহলে কে শিক্ষা দেবে? যদি আমরা দেখি 2 বিবরণ 6 অধ্যায় 6 থেকে 9 পদ, সেখানে পরিষ্কার বলছে শিক্ষা দেওয়ার কথা। প্রিয় ভাই বোন, শিক্ষা দেওয়ার কথা, অর্থাৎ বাবা হবে সে শিক্ষার এক শিক্ষা গুরু, যে তার ছেলে মেয়েকে শিক্ষা দেবে। 2 বিবরণ তার 6 অধ্যায় 6 থেকে 9, হিতোপদেশ 22 অধ্যায় 6, বালককে তার গন্তব্য পথ শিক্ষা দাও, তারা প্রাচীন সে প্রাচীনতা ছাড়িবে না। প্রিয় ভাই বোন, গডলি ফাদার প্রথম কাজ হচ্ছে তার সে শিক্ষা দেওয়া। দ্বিতীয় হচ্ছে গডলি ফাদারের একটা গুণ হচ্ছে সে লিডার। সে কি হবে না, একজন নেতা হবে। আমরা জানি যে যেমন যদি বাবা সে কি করবে, সে লিড করবে তার পরিবারকে। বাবা সে একজন নেতা হিসাবে, নেতার যে কোয়ালিটি থাকা, লিডিং করা। নেতা হচ্ছে কি, সে মানুষের পাশে থেকে মানুষকে লিড করে নিয়ে যায়। একজন বাবা সে কিন্তু কি করবে, লিড করবে, সে নেতা, সে একটা পরিবারের নেতা, সমাজের নেতা, এবং চার্চে সে কি হবে না, একটা অ্যাক্টিভ ভূমিকা থাকবে। এই হচ্ছে বাবা। গডলি ফাদার সে শিক্ষা দেবে, গডলি ফাদার সে কি হবে না, সে লিডার হবে। থার্ড থিং, এবং যদি আমরা দেখি যশোয়া 24 অধ্যায় 15 পদ এবং জেনেসিস বা আদি পুস্তক 18 অধ্যায় 19 পদ, যশোয়া 24 অধ্যায়, আমি আমার পরিবার সদাপ্রভুর সেবা করিব। বাবা এই জিনিস করবে, বাবা শেখাবে, বাবা সে নেতৃত্ব দেবে কি করে ধার্মিকতার পথে চলতে হয় ছেলে মেয়ের, কি করে আজকে সুন্দর সুষ্ঠুভাবে ঈশ্বরের ভয় অনুসারে জীবন কাটাতে। এই হচ্ছে বাবা কি করবে, শিক্ষা দেবে। বাবা নেতা হবে, এইভাবে সে আদর্শতা দেখাবে। থার্ড হচ্ছে বাবা হচ্ছে কি না, ডিসিপ্লিন করবে। ডিসিপ্লিন অর্থাৎ সে নিয়ম শৃঙ্খলা আনবে। ভাই বোন, যদি বাবা মা না শিক্ষা দিলে কে শিক্ষা দেবে? যদি আমরা দেখি প্রভাব হিতোপদেশ 3 অধ্যায় 11 থেকে 12 পদ, সেখানেও কিন্তু এই যে কথা বলা হয়েছে ডিসিপ্লিনের কথা বা নিয়ম শৃঙ্খলা। এবং ইব্রু পুস্তক তার 12 অধ্যায় 6 থেকে 11, বাবা সে কি করবে না, টিচিং দেবে, সে বাবা সে ডিসিপ্লিন শেখাবে। সে ডিসিপ্লিন ছেলেমেয়েরা শিখবে কোথা থেকে, বাবা থেকে। নিজেও বাবা কি হবে, ডিসিপ্লিন মানুষ হবে, ডিসিপ্লিন একজন স্বামী হবে, ডিসিপ্লিন একজন পিতা হবে, সে দেখাবে, এবং তবেই কিন্তু ছেলেমেয়েরা তার কাছ থেকে শিখবে, নাহলে কিন্তু মুশকিল, শেখা যায় না। আজকে বাবা অনেকে, আজকে তাই কথা বলে, যে সমস্ত বাবারা আজকে নিজেকে ডিসিপ্লিন লাইফে ডিল করতে পারেনি, আমার আজকের এই স্পেশাল সার্ভিসে ঈশ্বর আপনাকে বলছেন যে তুমি কি হও, নিজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখো, শৃঙ্খলা পরায়ণ হও। আজকে যদি আপনি না শৃঙ্খলা পরায়ণ হয়, তাহলে কে আপনার শৃঙ্খলা পরায়ণ হবে? আপনার পরিবার কিভাবে শৃঙ্খলা পরায়ণ হবে? এবার ভাই বোন, যেন ঈশ্বরের বাক্য আমাদের শেখায়। ইব্রিয় পুস্তক তার যদি আমরা দেখি 12 অধ্যায়, যদি ইব্রিয় পুস্তক তার 12 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে 12 অধ্যায় 6 থেকে, যদি আমাকে 6 থেকে আপনারা যদি 6 থেকে 11 পর, সেখানে কেননা প্রভু যাকে প্রেম করে তাকে শাসন করেন, যে কোনো পুত্রকে যে কোনো পুত্র তাকে প্রহার করেন। শাসনের জন্য তোমরা সহ্য করিতেছ যেমন পুত্রদের প্রতি, তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। আর কেননা পিতা যাকে শাসন না করেন এমন পুত্র কোথায়?
হয়, তোমাদের শাসন যদি না হয় সকলেই তার ভাগে এসো, তবে তোমার জারজ পুত্র না। যদি চলে যায় শাসন, অর্থাৎ শাসন করবে, সে ডিসিপ্লিন শেখাবে। সে যদি বাচ্চাকে যেমন ভালোবাসা দরকার, সেরকম তাকে ভুলভাল তাকে শাসন করা দরকার, হচ্ছে বাবার কাজ। নার্থিং হচ্ছে নেক্সট হচ্ছে কি, বাবা হচ্ছে কি তার কম্প্যাশন হৃদয় হবে, অর্থাৎ দয়াবান হবে। যতই ছেলে ভুলভাল করবে, কিন্তু বাবা কি করবে, তাকে আবার সে দয়া করবে। আমরা জানি ইসরায়েল জাতির জীবনে বারবার তারা ভুল করেছিল, বারবার ঈশ্বরের পথ থেকে তারা কিন্তু ঈশ্বর তাদের পিতা হয়ে আবার তাদের কম্প্যাশন হৃদয় দিয়েছিল, দেখিয়েছিল এবং তাদেরকে টেনে নিয়েছিল। আজ প্রিয় ভাই বোন, সে বাবা হবে কম্প্যাশন হৃদয়, তার ছেলে মেয়ের প্রতি সে দয়াবান যত্নশীল হবে। গীতসংহিতা 113 থেকে 103, 13 থেকে 14 পদে লেখা আছে, এ আমার প্রিয় ভাই, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। আমার প্রিয় ভাই বোন, বাবা কিন্তু গডলি ফাদার বলে। গডলি ফাদার সে একজন টিচার বা শিক্ষক, গডলি ফাদার একজন নেতা বা লিডার, গডলি ফাদার শাসন শেখাবে, ডিসিপ্লিন করবে, গডলি ফাদার কিভাবে দয়াবান হবে। গডলি ফাদার আরও কি, গডলি ফাদার সে কিন্তু সে সব সময় তার বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল থাকবে, 24/7 অ্যাভেলেবেল। আমার প্রিয় ভাই বোন, যে বাবা কিন্তু যেন কখনো তার নিজের কর্তব্য দায়িত্ব থেকে যেন সে সরে না যায়। বাবা যেন কখনো সে যেন ছেলেমেয়েরা বলতে বাবা তুমি ছিলে না, বাবা কিন্তু সে কি করবে, তার সবসময় দেয়ার পর অর্থাৎ সবসময় তার বাচ্চাদের জন্য সে থাকবে, অ্যাভেলেবেল থাকবে। তার বাচ্চাদের কি দরকার, কি খুঁটিনাটি সমস্ত বিষয় বাবা কি থাকবে, ওয়াকি বলতে, বাবা সবসময় চিন্তা, বাবা সবসময় তাদের জন্য থাকবে। যদি আমরা দেখি ডিটোনামি, সেখানেও দেখি 1:29 থেকে 30 পদ। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য মধ্যে সে গডলি ফাদার হতে গেলে আজকের এই দিনে অনেকে ভালো পিতা হতে পারেননি, কিন্তু আজকে সেই সুযোগ আছে আপনাকে। আজকে আপনি সেই সুযোগগুলো নিন। আজকে গডলি ফাদারে আপনি দেখান যে একজন একজন পিতার কি কি দায়িত্ব, কর্তব্য, তবেই কিন্তু আপনার পরিবার ঠিক হবে, তবেই আপনার সমাজ থেকে দেশ ঠিক হবে। গডলি ফাদার সবসময় অ্যাভেলেবেল হবে। নেক্সট হচ্ছে গডলি ফাদার তার ছেলে মেয়েদের জন্য যা কিছু প্রয়োজন সে কি করবে, যোগাবে, যা কিছু প্রয়োজন যোগাবে। মতি তার 7 অধ্যায় যদি 9 থেকে 21, যদি তার খাবারের দরকার, তার প্রত্যেকটা জিনিস যোগাবে। আজকে ফাদার বাবা হিসাবে আপনার দায়িত্ব সন্তানদের জন্য খাবারের প্রস্তুত করা, তাদের স্কুলের শিক্ষা দেওয়া, স্কুলিং করানো, তাদের ট্রিটমেন্ট করানো, তাদের জামা কাপড় দেওয়া, তাদের শেল্টার দেওয়া, এই হচ্ছে বাবার কাজ। অর্থাৎ যা কিছু প্রয়োজন তারা দেখাবে। প্রিয় ভাই বোন, এই হচ্ছে বাবা। নেক্সট হচ্ছে বাবা হচ্ছে কি না, তার ভালোবাসা দেবে। বড় জিনিস হচ্ছে ভালোবাসা, লাভ। গডলি ফাদার সে সবসময় বাচ্চাদের ভালোবাসবে, আর শাসনের সময় শাসনও করবে। 1 Corinthians 13:4 থেকে 8 আমরা জানি প্রেম কি করে, প্রেম চিরশেষ নেই, প্রেম সাগা করে না, সে প্রেম সবকিছু সহ্য করে। আমার প্রিয় ভাই বোন, আজকে স্পেশাল দিনে বিশেষ করে বাবাদের জন্য বলি, আজকে আপনি একজন গডলি ফাদারে দেখান। গডলি ফাদার হতে গেলে আপনার যে গুণাবলী ঈশ্বর আপনার দেখিয়ে সেগুলো আপনি ফলো করুন। আর সর্বোপরি যারা এখন হতে, কিন্তু সর্বোপরি আপনার ঈশ্বরের সঙ্গে আমার রিলেশন থাকা দরকার। আজকে যদি বাবা যদি ঈশ্বরের সঙ্গে না রিলেশন, তাহলে ছেলেমেয়েরা কি করে তার রিলেশন রাখবে? আজকে যদি বাবা যদি পিতা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক যদি ঠিকঠাক না রাখে, তাহলে সে তার পরিবার তার থেকে কি শিখবে? বাবার হচ্ছে এই ভাইটাল রোল। আজকে আসুন, আজকে আপনি নিন যে আমি একজন ফাদারে, একজন গডলি ফাদারে। ফাদার আমরা কথাটি বলি, কথাটির মধ্যে কত জড়িয়ে আছে আবেগ, কত ভালোবাসা, কত দয়া, কত মায়া, মমতা, স্নেহ এবং সেই সাথে শাসন। বাবা হয়ে আপনি আজকে গডলি ফাদার হয়ে আপনি দেখেন। গডলি ফাদার সে পিতা, সে স্বয়ং ঈশ্বরকে জানবে, আর সেই জানা তার ছেলের মধ্যে সে লেগাসিকে ফি করবে, ট্রান্সফার করবে। তার বাবা যে পথে হাঁটছো সেই পথে তার ছেলেমেয়েরা হাঁটবে। আজকে আপনি দেখান, আজকে যে পরিবার থেকে যে পরিবার আছে এখনো, যে সমস্ত বাবারা এখনো ঈশ্বরকে গ্রহণ করতে পারেননি, আজকে আসুন, ঈশ্বরকে গ্রহণ করুন, তাকে জীবন্ত ঈশ্বরকে গ্রহণ করে আপনি আপনি সেই নতুন জীবন পান, আর সেই জীবন আপনি আপনার সন্তানদের তুলে দিন, তবেই দেখবেন আপনার পরিবারে হবে। আজকে বাবা হচ্ছেন অনেক বেশি, যেন আপনার ছেলেমেয়েরা বলতে পারে যে হ্যাঁ, আমি এরম বাবাই আমরা পেয়েছি, যে বাবা আমাদের সবসময় আমাদের করেন, যে বাবা লেগাসি দিয়েছে, বাবা আমাদের চিনিয়েছে ঈশ্বরের সত্য, যে বাবা চিনিয়েছে ঈশ্বর কি, যে বাবা দেখিয়েছে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা। আজকে আপনি সেই রোল ভূমিকা করেন। যখন আপনি সারাদিনের শেষে যখন আপনি বাড়ি ফেরেন, তখন এই বাচ্চারা তখন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আর তখন আপনি কি তাদেরকে সেই ঈশ্বরের বাক্য ভালোবাসা তাদেরকে বড় করুন। আজকে নার্চার করার দায়িত্ব ঈশ্বর আপনাকে সদা, সন্তান হচ্ছে ঈশ্বরের দেয়া গিফট, এই সন্তানকে নার্চার করার দায়িত্ব হচ্ছে আপনার, সন্তানকে সঠিক পথে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, সন্তানকে ঈশ্বরের সঙ্গে পরিচয় ঘটানোর দায়িত্ব হচ্ছে আপনার, সন্তানকে স্যালভেশনের পথে
হাঁটানোর দায়িত্ব হচ্ছে আপনার। আজকে সন্তানকে পরিচর্যার কাজে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনার, ঈশ্বরের কাজ। যেমন যিশু বলেছিল, আমি আমার পরিবার সদাপ্রভুর সেবা করবো, তার এই একনিষ্ঠ কথা, তার সেই ন্যায়পরায়ণ কথা, তার সেই ডেডিকেশন, তার সেই কমিটমেন্ট সে রেখেছিল। আজকে আপনিও করুন না। আজকে আপনি গডলি ফাদারে আছে দেখুন, আমার প্রিয় ভাই বোন, ঈশ্বর মহান, তিনি আমাদের পথ যেন আজকে আপনার লাইফ চেঞ্জ হয়, যেন আজকে আপনি এতদিন যা করেননি আজকে করে দেখান। আজকে থেকে হোক আপনার যাত্রা শুরু, নতুন ভোরের আলো এসছে আপনার জীবনে, আজকে আপনি হয়ে দেখান। যে এতদিন আপনি একজন বাবা ছিলেন যেখানে আপনি সঠিকভাবে আপনার সন্তানকে দেখভাল করতে পারেননি, কিন্তু আজকে আসুন ঈশ্বরের কাছে, যখন ঈশ্বর আপনাকে বলছে কাম অন, আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ এ গডলি ফাদার। ঈশ্বর আপনাকে চাইছে যেন আপনি সেই গডলি ফাদারে আজকে পরিচিত হন, যেন অপর 5টা লেকচার ফ্যামিলি দ্বারা বলতে পারি, দেখো এর বাবা কত সুন্দর, এরা কত সুন্দর। আজকে যেন আপনার ছেলে মেয়ে আপনার এই কথা এতে শুনে আপনি বলতে পারে, আমি যেন এরকম বাবাই আমার জীবনে সব সময় পাশে আমি থাকতে চাই, দেখতে চাই আমার বাবাকে, আমার জীবনে সবসময় বাবা এইরকম বাবাই চাই। ভাই বোন, উই আর সো ব্লেসড যে বাবা হিসেবে আমরা আপনাকে চার্চে পেয়েছি, আপনাকে মণ্ডলীর মধ্যে পেয়েছি। আজকে ঘরকে আপনি ঠিক করুন, তারপর আপনি সমাজকে, তারপরে চার্চকে, কারণ ঈশ্বর সেই দায়িত্ব দিয়েছে। বাবার রোল নেতা, বাবার রোল টিচার, বাবার রোল ডিসিপ্লিন করা, বাবার রোল কম্পাশন, বাবার লাভ, বাবার রোল হচ্ছে শুধু যে আবার সেই সাথে সুসমাচারের কার্য বলে দেওয়া, প্রচার করে বেড়ানো, মানুষের কাছে শিক্ষা দেওয়া, যাতে সন্তান শিখতে পারে আপনার কাছ থেকে আমার বাবার কত দিয়েছে। আমি বিশ্বাস করি ডেজ টু কাম ঈশ্বর আপনাকে সাহায্য করবে, আপনাকে তৈরি করবে, আপনাকে নতুন পথে নিয়ে যাবে, একজন আদর্শ বাবা হয়ে, একজন মডেল ফাদার হয়ে আপনি আপনার পরিবারে থাকবেন, এবং আপনার পরিবার তারা আপনি বলবে সত্যি ধন্য আমরা বাবাকে, উই আর সো ব্লেসড টু হ্যাভ মাই ড্যাড। থ্যাংক ইউ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যতজন শুনছেন প্রত্যেকটি বাবাকে আশীর্বাদ করুন। যারা ফিউচারে বাবা তাদের জন্য স্টেপ দেওয়া হলো, ঈশ্বররা চাইছেন যে আপনি এগিয়ে চলুন, পরিবার গঠন করুন, সমাজ গঠন করুন। আমেন। আসলে আমরা প্রার্থনা চাই। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সময়ের জন্য, যে প্রভু তুমি আমাদের সেই ফাদার্স ডে সেলিব্রেশন করতে সাহায্য করেছো। এই ফাদার যে তুমি হচ্ছে পিতা, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার ডেডিকেশন, তোমার কমিটমেন্ট যা আশ্চর্য করে আমাদের। ঈশ্বরের প্রেম কত আশ্চর্য, কখনো মানে না বাধা নিষেধ, কিছু মানে না। বাবা যেমন তুমি তোমার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলে জগতের কাছে, তোমার একমাত্র পুত্র যিশুকে পাঠিয়েছিলে, আমার নিজে স্যাক্রিফাইস করেছিল প্রভু, সেই ভালোবাসা আমরা পেয়েছি। আজকে বাবা হয়ে প্রভু তুমি আমাদেরকে পথ দেখিয়েছো, গাইড করেছো। যেমন যে গল্পাক্ষী তার শাবককে বহন করে, সেরকম তুমি বাবা হয়ে আমাদেরকে বহন করে নিয়ে এসছো। তিনি কমফোর্ট দিয়েছো, তুমি আমাদের জুগিয়েছো যা কিছু প্রয়োজন, 24/7 তুমি আমাদের জন্য অ্যাভেলেবল থেকেছো। তুমি একজন টিচার হয়ে আমাদের শিক্ষা দিয়েছো, হোলি স্পিরিট তুমি টিচারের শিক্ষা দিয়েছো। তুমি নেতা হয়ে আমাদেরকে দেখিয়েছো, ইউ আর এ লিডার। প্রভু তোমাকে আমরা ধন্যবাদ দিই। আজকে এই সার্ভিসে প্রত্যেকটি বাবার জন্য প্রার্থনা করি, স্পিরিট অফ গড তুমি তাদের মধ্যে সঙ্গে কথা, তাদেরকে তুমি প্রভু তোমার মনোনীত পথে হাঁটাও, তাদেরকে তুমি জীবনের শেষ দিন তারা সেই রানকে কমপ্লিট করতে পারে এবং আদর্শ বজায় রাখতে পারে। প্রার্থনা করছি যারা শুনছে অনলাইনে তাদের জন্য, এই সমস্ত বাবাদের জন্য যারা ক্ষত বিক্ষত জীবনে নিয়ে বসে আছে, তাদের ক্ষতকে তুমি যারা জুড়াও, তাদের ক্ষত সকলকে তুমি প্রভু সেই স্কার্সকে তুমি প্রভু সেই তোমার হিলিং বাম তুমি সেখানে অ্যাপ্লাই করো। প্রার্থনা করি সমস্ত বাবা যে পরিত্রাণ পান তাদের জন্য বিশেষ করে বোঝা রয়েছে, তারা পরিত্রাণ প্রাপ্ত, তবেই সে কিন্তু অপরকে তার সন্তানকে বলতে পারবে যিশু পথ সত্য জীবন। প্রভু আমার পরিত্রাণের বার্তা সেই বাবার মধ্যে দাও প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু আজকে স্পেশাল দিনে যে সমস্ত বাবারা শুয়ে আছে, তারা বিছানায় প্রভু তাদেরকে হিলিং দাও। এসব বাবারা আজকে সেই প্রভু তারা হোপলেস সিচুয়েশন, তাদেরকে তুমি আবার বার করে নিয়েছো। এসব বাবারা তার পথভ্রষ্ট, তাদেরকে তুমি পথে নিয়ে এসো। এসব বাবারা আজকে ভুলে গেছে ঈশ্বরকে, তাদেরকে তুমি সেই বিশ্বাসী হতে সাহায্য করো। এসব বাবারা অবিশ্বাসী হৃদয় নিয়ে ঘুরে বেড়াতে, বাবাদের বিশ্বাসীতে টান করো। যেসব বাবা প্রভু আজকে তোমার থেকে দূরে তাদেরকে তুমি নিয়ে এসো। প্রার্থনা করছি প্রভু, গুড গড ইউ আর ইটারনাল ফাদার, তুমি আমাদের 24/7 ফাদার, তুমি আমাদের জন্য আমাদেরকে সবসময় তোমার পাশে দেখতে চাও, সবসময় যেন আমরা তোমার বাধ্য হয়ে চলি প্রভু। প্রার্থনা করছি বাবা তুমি আমাদের সঙ্গে কখনো আমাদেরকে ছেড়ে যাওনি। আজ প্রার্থনা করি তোমার ভালোবাসা প্রেম আমাদেরকে নতুনভাবে সাহায্য, নতুন জীবন দিই। আমরা জীবনের পথে হাঁটতে চাই, তোমার সঙ্গে চলতে চাই, তোমার সঙ্গে বাঁধতে চাই। প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি, তুমি পথ সত্য জীবন, তোমার করুণা আমাদেরকে দাও, করুণা আমাদেরকে রাখো। যিশু খ্রিস্টের পবিত্র নামে প্রার্থনা চাইলাম, আমেন আমেন আমেন।